ভীষণ ইজি একটা প্লাজো প্যান্টের কাটিং স্টিচিং টিউটোরিয়াল দেখব আজকে আমরা। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা 2.5 মিটার কটন ফ্যাব্রিক নিয়েছি, যেখানে আমাদের এই ফ্যাব্রিকটা লাগবে কিন্তু 2.25 মিটার। আমার ফ্যাব্রিকের উইথ রয়েছে 35 ইঞ্চ উইথ। তো এতে করেও আমরা স্কার্ট প্লাজোর মতন একটা ভীষণ সুন্দর ঘেরদার লুজ প্লাজো বটম তৈরি করতে পারবো। তো দেখুন, আমরা এখানে এইভাবে 4 ফোল্ড করে নিয়েছি ফ্যাব্রিকটাকে, আর এই ওপরে এই সাইড থেকে ফোল্ড রয়েছে, আমার দিকটা কিন্তু খোলা দিক রয়েছে। তো এইভাবে আমরা 4 ফোল্ড করে নিয়েছি, আর এই 4 ফোল্ড করার পর আমরা এখানে মেজারমেন্ট নেব। এই ওপরের দিক থেকে 3 ইঞ্চিতে আমি বেল্টের জন্য মার্ক করছি। 1/2 ইঞ্চি করে ফোল্ড হবে, আর আমরা এখানে 1 ইঞ্চি বেল্ট ইউজ করব। তো এইভাবে আমরা 3 ইঞ্চির জন্য এইভাবে মার্ক করলাম। আপনার যদি বেল্ট ইউজ না করছেন তাহলে আর একটু কম ফোল্ড করলেও চলবে। এবারে একটা ফর্মুলা, ওয়েস্ট আপনার হিপের রাউন্ড অনুযায়ী নেবেন। হিপ রাউন্ড যা, তার 4 ভাগের 1 ভাগ, তার সাথে 4 ইঞ্চি লুজিং নিয়ে 15 ইঞ্চিতে আমি এখানে আমার ওয়েস্টের জন্য মার্ক করলাম। তারপরে আমি এখানে একটা ক্রচের ফর্মুলা বলছি। ক্রচের জন্য কিন্তু হিপের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 3 ইঞ্চি লুজিং নেবেন, তাহলেই আপনি পেয়ে যাবেন হিপ রাউন্ড। এরপরে এর থেকেও বড় যদি সাইজ দেন তাহলে আপনাকে আর একটু চওড়া ওয়েটের ফ্যাব্রিক নিতে হবে। তো আমি এখানে 3 দাগ দেওয়ার পর ক্রচের জন্য এভাবে মার্ক করছি, আর এখান থেকে পুরো বেল্ট ছাড়িয়ে পুরো বেল্টটা পর্যন্ত আমি কিন্তু এখানে স্ট্রেট লাইন ড্র করলাম। এখানে 3 ইঞ্চি হলে খুব ভালো হয় যদি আপনি খুব হেভি সাইজের জন্য বানাচ্ছেন। আমি মিডিয়াম সাইজের জন্য বানাচ্ছি, তাই 2 ইঞ্চিতে মার্ক করলাম। 1 ইঞ্চি কর্নার করলাম, করে রাউন্ড শেপ নিলাম। এবার ওপর থেকে 1 ইঞ্চি আমরা বেল্টের সাথে 1 ইঞ্চি রাখছি, রেখে লেন্থটা মার্ক করব। আর এখানে দেখুন আমরা লেন্থ নিচ্ছি 40 ইঞ্চ। তো এখানে কোনো এক্সট্রা লুজিং আমি দিচ্ছি না, মানে এক্সট্রা লেন্থ আমি নিচ্ছি না। এই যে এক্সট্রা ফ্যাব্রিকটা বেরোচ্ছে, এটা দিয়ে আমি আমার পরবর্তী কোনো প্রজেক্টে কাজে লাগাবো। এখানে এক্সট্রা ফ্যাব্রিক কিনে নেওয়া ছিল, যাতে করে আমি ওই প্রজেক্টে কাজ করতে পারি। তো সেটাও আপনার সাথে শেয়ার করব অবশ্য করি। এবারে দেখুন, আমরা এই বটমের জন্য পুরো ফ্যাব্রিকটাকেই নিয়ে নেব, মানে এখানে ঘেরটা পুরো স্কার্ট প্লাজোর মতন হবে দেখতে। তো এইরকমভাবে একটা লেগ সেপারের সাহায্যে আমরা এখানটাতে মার্ক করব। এতে করে আপনার প্লাজো বটমের যে ডিজাইনটা সেটা খুব সুন্দর আসবে, কোথাও আপনার টান লাগবে না, খিচাও মনে করতে পারবেন লাগবে না আপনার। যদি আপনি স্কেল না পান তাহলে এইভাবে কার্ভ করে আপনি ইঞ্চি টেপকে রেখেও কিন্তু আপনি এইরকমভাবে মার্ক করতে পারবেন। তো খুব ইজি এটা তৈরি করে নেওয়া। তো এইরকমভাবে, আর যদি মনে করছেন আপনি 8 ইঞ্চি বা 10 ইঞ্চির মুহুরি নেবেন, তাহলে এইভাবে এখানে রাখুন, রেখে এইভাবে মার্ক করুন। তো লেগ সেপারের সাহায্য করলে নিলে পারে খুব ভালো, কারণ আমাদের কার্ভ লাইনটা দরকার, না হলে আপনাকে ইঞ্চি টেপের সাহায্যে এভাবে হাত দিয়ে করে নিতে হবে। তো আমি এখানে এইবার দাগ বরাবর কাট করে নেব। এই ফ্যাব্রিকটার কালার অনুযায়ী মাঝে মাঝে লাইটের কম বেশি হতে পারে, মানে সেটা ক্যামেরায় এভাবে অ্যাডজাস্ট করেছে, আমার কিছু করার নেই, একটু আপনিও অ্যাডজাস্ট করে নিন। তো দেখুন, এইভাবে আমরা দাগ বরাবর কাট করব। এখানে কোথাও কোনো দেখার অসুবিধা হয়নি, এইটুকুনি বলতে পারবো। আর যদি কোথাও আপনার বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, আমি পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে আপনাকে তা বুঝিয়ে দেব। তো এইরকমভাবে আমরা দাগ দিয়ে কাট করে নিলাম। এবারে আমরা এখানে যেহেতু একরঙা ফ্যাব্রিক, আর এখানটা দেখুন একটু করে জোড়া রয়েছে, কারণ আমরা একটু নামিয়ে নিয়ে করেছি, যাতে করে এখানটা আমরা একটু ফ্যাব্রিক পাই স্টিচ করবার জন্য। একদম লাগিয়ে যদি করেন তাহলে স্টিচ করবার জন্য ফ্যাব্রিক পাওয়া যায় না। তো এইভাবে আমরা যেটা রং সাইড সেখানে ডাবল দাগ দিয়ে মার্ক করে নিলাম, যাতে পরবর্তী ক্ষেত্রে আমার স্টিচ করতে সুবিধা হয়। তো এবার আমরা এখানে এই সোজা দিকগুলোকে ভেতর দিকে রাখবো, রং সাইডটা বাইরে বার করে নিয়ে আমরা ক্রস লাইনটা জুড়ে দেবো। দুটো পার্ট আমরা পেয়ে গেছি, দুটো করে 4টে টুকরো হয়ে গেছে আমাদের এই প্যান্টের। তো এখানে এইভাবে আমরা এই দুটো বটমকে এভাবে মার্ক করলাম। হ্যাঁ, এখানে কোনো সিঙ্গেল স্টিচ করে আমি করছি না, এইভাবেই বটমটা তৈরি করছি। এখানে একটা সুন্দর সাইডে লেস বসিয়ে আমি একটা ব্র্যান্ডের স্টাইল লুক তৈরি করেছি। আশা করি আপনি পুরো ভিডিওটা খেয়াল করে দেখবেন। আর সেখানে দুরকমভাবে লেস বসানো আমি দেখিয়েছি। এইভাবে ক্রস লাইনটা জুড়ে নেবার পর যেই রাউন্ড শেপটাতে ছোট ছোট করে কাট লাগাবো, একদম ছোট ছোট কাট করবেন। তারপর এই সেলাইটা যে কোনো একটা দিকে ঘুরিয়ে দেবার পর এখানে একদম কিনারা বরাবর এই সেলাইটার উপর দিয়ে আমরা একটা টপ স্টিচ দেবো। এতে করে সেলাইটা শক্তপোক্ত হবে আর একদম পুরো ব্র্যান্ডেড স্টাইল লুক ক্রিয়েট
ক্রিয়েট করা যাবে। তো এই রকমভাবে স্টিচ করে নেব। দুটো ক্রস লাইন জোড়া হয়ে গেছে আমার স্টিচ করা। এবার এই যে সাইড লাইন দুটোকে এরকমভাবে দুটোটি সমান দিকেই আছে, কোনো দিকটাই ছোট বড় নয়। এটা একটা লুজ প্লাজো বটম, যেটা পরে আপনি ভীষণ ইজিলি সব কিছু কাজ করতে পারবেন এবং ডেলি ওয়্যার পারপাসেও ক্যারি করতে পারবেন। এই লেসটাকে আমি এখানে অ্যাটাচ করব। দুরকমভাবে লেস অ্যাটাচ করা আমি দেখিয়েছি দুটো সাইডে। এই লেসটার মিডল পয়েন্ট আর এই সেলাইটা একসাথে রাখবো, রেখে এই লেসটার যে কিনারিটা রয়েছে সেই বরাবর একদম সোজাভাবে, যেন লেসটা বেঁকে না যায়, তাহলে দেখতে ভালো লাগবে না, এইভাবে স্টিচ করব। এই সমস্ত লেসগুলোতে এইরকম একটা অসুবিধা হয়ে থাকে, যেখানে এরকম ডাবল হয়ে যায়, মেশিনে স্টিচ করা হয় বলে হয়তো। তো যাই হোক, এরকমভাবে আমরা এটা ফোল্ড করে দিয়ে এই প্রবলেমটা সলভ করতে পারি। এই অংশটা কেটে বাদ দিয়ে দেবো, নাহলে এটা দেখতে খুব বাজে লাগবে যখন আমরা এটা ক্যারি করব। তাই এইভাবে আপনার ক্ষেত্রেও যদি এটা হয়ে থাকে, আপনি এইভাবে প্রবলেমটা ফিক্স করতে পারেন। তো এই রকমভাবে একদম এন্ড পর্যন্ত আমরা এখানে লেসটাকে অ্যাটাচ করে নিলাম। নেবার পরে আমরা এখানে এই রকমভাবে সুতোটাকে বার করে নেব, আর এই যে ধার ঘেঁষে এই লিফটার উপর দিয়ে দিয়ে স্টিচ করব। এইভাবে দুটো দিকে স্টিচ করে আমরা এখানটাতে লেসটাকে আগে বসিয়ে নেব। যারা বিগিনার্স তাদের পক্ষে এই রকমভাবে বসানোটা সব থেকে সোজার। এরপরে আমরা আরও একটা ট্রিক্স অ্যাপ্লাই করব, যাতে করে সেলাইটা দেখতেই পাচ্ছেন আমি সুতো চেঞ্জ করিনি। এইখানে একটুখানি ফ্যাব্রিককে ওপরের দিকে এই লেসটার উপরে তুলে আনবো, আর একটা পিনটাক্সের মতন করে ডিজাইন করে এখানটাতে ঢেকে দেবো। এতে করে কি হবে, এই লেসটার যে সেলাইটা হাইড হয়ে যাবে, লেসের কিনারিটা এভাবে হাইড হয়ে যাবে। দেখলে মনে হবে এটা দুটোকে একটা লেসকে আমরা এইভাবে জয়েন্ট লেস হিসাবে ব্যবহার করেছি। তো এই রকম একটা লুক ক্রিয়েট করা হয়েছে, আর এটা সাইড থেকে দেখতে ভীষণ সুন্দর লাগবে। একটা কি বলবো, একটা লুক এমন আসবে যাতে এই ধরনের ড্রেসগুলো পরলে আপনাকে অনেক বেশি টল দেখতে লাগবে। তো এইভাবে আমরা এখানে এই পোর্শনটাতেও এই যে লিফ পোর্শনটা ঢেকে দেব, সেই পর্যন্ত আমরা এখানটাতে পিনটাক্সের মতন করে ফ্যাব্রিকটাকে নিয়ে আসবো, আর একটা প্লিট দিয়ে এইভাবে আমরা স্টিচ করব। এক্সট্রা সুতোগুলো আমরা অসমান অংশগুলোকে কাট করতে করতে যাব। এইভাবে এন্ড পর্যন্ত আপনি সমানভাবে এভাবে স্টিচ করে নিন, কোথাও যেন ছোট বড় না হয়। এবার অন্য দিকের ধারটা সেলাই করবার সময়তে আমরা লেসটাকে 1/2 ইঞ্চি সরিয়ে নেব, নিয়ে একইবারে প্লিটটা দিয়েই কিন্তু স্টিচ করব। যারা একটু অ্যাডভান্স, যারা একটু সেলাই করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন, তারা এই পরের ট্রিক্সটা অ্যাপ্লাই করুন। তো এইভাবে আমরা এখানটাতে এই প্লিট বরাবর স্টিচ করব। এতে করে একটা স্ট্রাকচার অ্যাড হয়ে যাবে, আর আপনার প্লাজো প্যান্টের ডিজাইনটা একেবারে অদ্ভুত রকমের সুন্দর হয়ে যাবে। ভীষণ সুন্দর দেখতে লাগবে যখন আপনি এটা ক্যারি করবেন। সাইড থেকে এই লেসের ব্যাপারটা ভীষণ সুন্দর দেখতে লাগবে। আর এইরকম জয়েন্ট লেসটা মনে হবে না যে আপনি এখানে কোথাও কাট না করেই আপনি জয়েন্ট লেসটাকে বসাতে পারবেন। এইভাবে স্টিচ করে নেবার পর আমরা 1/2 ইঞ্চি ফোল্ড করে এই কিনারিটার ওপর দিয়ে স্টিচ করব এই পরের পার্টটাতে। এতে করে কি হবে, আমাদের লেসটা ভীষণ সুন্দরভাবে হাইডও হয়ে যাবে, আর দেখে মনে হবে যেন এখানটা আমি কেটে বসিয়েছি, অথচ কেটে বসানো হয়নি। একটা অন্য রকমভাবে লেসটাকে আমরা অ্যাটাচ করে নেব। এইভাবে লেসটা অ্যাটাচ করে নিলাম। এবার এই যে অংশটা, এখানটাকে এই প্লাজোটাকে আর একটু শক্তপোক্ত করার জন্য এই কিনারি বরাবর আমরা এখানটাতে আবার একটা স্টিচ করে দেব, তাহলে আমাদের এইখানে সাইডটা বেশি শক্তপোক্ত হয়ে যাবে। এবারে দেখুন আমরা এখানে যে আমাদের প্লাজো বটমটা কি করে স্টিচ করব, এবং সেটাও হাইড হয়ে যাবে। এইভাবে বটমের ওপর দিক থেকে দুরকমভাবে ফোল্ড করলাম, আর এই ওপরের অংশটাকে এই আমাদের ওপরে নিচের দিকে ওভারল্যাপ করে স্টিচ করে দেব। এবার একটুখানি এক্সট্রা স্টিচ করে দেব সাইডটা। তো এইভাবে যখন আপনি খুলবেন, তখন এই বটমের মুহুরিটা দেখুন একদম স্টিচিং লাইনটা হাইড হয়ে গেছে। এটা সামনে বেরিয়ে থাকলে দেখতে খুব বাজে লাগে। বিশেষ করে এরকম হোয়াইট লেগ যখন প্লাজো পরছেন, তখন এইভাবে স্টিচ করুন, সুন্দর একটা ক্রিয়েশন তৈরি হয়ে যাবে। তো এইবার আমরা এখানটা ফোল্ড করে সমানভাবে এখানটা স্টিচ করব। এই ক্ষেত্রে বিগিনার্সদের কাছে টিপস, যদি আপনি এইভাবে ফোল্ড করতে অসুবিধা হচ্ছে, তো আয়রন করে একটা ক্রিজ তৈরি করে নিন, তারপর এখানে স্টিচ করুন, তাহলে আপনার পক্ষে এর ব্যাপারটা সহজ হবে। আর দেখুন একদম সেলাইয়ের সাথে সেলাইটা মিলে যাবে। তো এইভাবে ইজিলি আপনি খুব সুন্দরভাবে প্লাজো বটমের এই অংশটা স্টিচ করতে পারেন। ইলাস্টিক লাগাবো, আপনার যা ওয়েস্ট রাউন্ড, পুরো ওয়েস্টের যে রাউন্ডটা, তার থেকে আপনি 3 ইঞ্চি লুজিং দিয়ে মানে মাইনাস করে আপনি ইলাস্টিকের লেন্থটা নিন। তো এবার ইলাস্টিকটাকে মুখোমুখি এভাবে স্টিচ করলাম। প্লাজো বটমের এই ওপরের অংশটা 1/2 ইঞ্চি আমরা ফোল্ড করে স্টিচ করে নিয়েছি, আর প্লাজোটাকে সোজা করে রেখেছি, রেখে এইভাবে স্টিচ করব। যেমন ইলাস্টিকটাকে ভেতর দিকে ঢুকিয়ে দেব, দিয়ে এইভাবে ফোল্ড করে স্টিচ করে দেব।
কখনোই প্লাজোর ওপর দিকে মানে ইলাস্টিকের ওপরে যেন আমাদের সেলাইটা না যায়। তো এইভাবে আমরা স্টিচ করব। কিছু দূর স্টিচ করার পর আপনার ইলাস্টিকটা কিন্তু কম মনে হবে, তখন আপনি একটু ভেতর থেকে টেনে নিয়ে এভাবে স্টিচ করবেন। তো এইভাবে টেনে নিয়ে স্টিচ করতে করতে আমরা এগিয়ে যাব। আর এই ভীষণ সুন্দর এই প্লাজো বটমটার ইলাস্টিকটা আমরা এইভাবেই ফুল ইলাস্টিক আমি এখানে তৈরি করেছি, ফুল ইলাস্টিক আপনি কমপ্লিট করে স্টিচ করে নিতে পারবেন। এইভাবে আমরা পুরো প্লাজোটাকে এরকম রাউন্ড ওয়াইজ আমরা ইলাস্টিকটা স্টিচ করে নেব। এখানে দেখতেই পাবেন আপনার প্রত্যেকটা সেলাইয়ে যে জয়েন্টগুলো পড়েছে সেই সেলাইয়ের জয়েন্টগুলোর সাথে জয়েন্টটা পুরো মিলে যাবে আর আপনার ইলাস্টিক সুন্দরভাবে বসে যাবে। এবার সুতোটা কাট করে ইলাস্টিকটা সমস্ত দিকে ভালোভাবে সমানভাবে ছড়িয়ে দিন। দেবার পর আপনি এখানে একটা এখানটা সেলাইটা আমার পড়েনি, তখন সেলাই করতে করতে স্লিপ হয়ে গেছিলো, সেখানটা স্টিচ করলাম। আর আমরা একটা ট্রিক অ্যাপ্লাই করব। যেহেতু আমার হ্যান্ড সুইং মেশিন, তাই জন্য প্লাজো প্যান্টের এই ইলাস্টিকটা যাতে ঘুরে না যায়, তাই জন্য ক্রচ এরিয়াটাতে যে স্টিচিংটা পড়েছে সেই স্টিচিং লাইনের ওপর দিয়ে আমি 4-5 বার এরকমভাবে স্টিচ করে নিই, তাতে দুটো দিকেই, তাহলে করে আমার এই ইলাস্টিকটা ঘুরে যায় না। না হলে আপনি এরকম টান টান করে টেনে ধরে পুরো মাঝখান দিয়ে একবার স্টিচ করে নিতে পারেন। আর এবার আমরা এই মাঝের অংশটাতে স্টিচ করব। এখানে যে বটমটা রয়েছে সেই বটমের একদম বটম থেকে শুরু করে আমাদের ক্রস লাইন, আবার ক্রস লাইন থেকে শুরু করে একদম বটম পর্যন্ত এই রকম 1/2 ইঞ্চি মতন ভেতর দিকে রেখে এভাবে স্টিচ করব, এবং অবশ্যই ডবল স্টিচ করতে ভুলবেন না। এই প্লাজো প্যান্টটা দেখতে অপূর্ব হয়েছে, ভীষণ সুন্দর একটা স্কার্ট প্লাজো লুক এসছে। যখন পরবেন আপনাকে অনেক বেশি টল লাগবে। এই সাইডে এরকম একটা স্ট্রিপ লাগানোর জন্য আর এই লেসের জন্য তো অদ্ভুত সুন্দর লাগছে। এর সাথে যে বটমটা সেটা আমি খুব তাড়াতাড়ি আপনার সাথে শেয়ার করব, আর আপনি জানান যে এটা আপনার কাছে কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা যদি আপনার কাছে ইউজফুল বলে মনে হয়ে থাকে, তাহলে অবশ্য করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। দেখুন ভীষণ সুন্দরভাবে এখানে একটা ট্রিক অ্যাপ্লাই করে আমরা এই অংশটাকে হাইড করে দিয়েছি। দেখতে তো ভীষণ সুন্দর লাগছে, আপনি অবশ্যই জানাবেন কেমন লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে অনেক করে শেয়ার করতেও ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য অনেক শুভকামনা রইল। আর এটা একটা ভীষণ সুন্দর প্লাজো বটম হয়েছে, যেটা দেখতে ভীষণ এলিগ্যান্ট লাগছে। এর জন্য অবশ্য করে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আপনার জন্য রইল অনেক কিছু, আমার চ্যানেলটা ভিজিট করলে অনেক রকমের বটম ওয়্যার বা আপনি কুর্তি ডিজাইন দেখতে পাবেন। ভালো থাকবেন।